আলহামদুলিল্লাহ দর্শক, আমি আছি এখন নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রামে। এখানে আমার একটা সিডলেস লেবু বাগান আছে, আর আমার পাশাপাশি এখানে আরেকটা আপনার কলম্বো লেবু, যেটা নরসিংদীর বিখ্যাত কলম্বো লেবু। এটা সারা দেশে অনেক চাহিদা রয়েছে এবং দেশের বাইরে এটা চাহিদা রয়েছে। তো সুন্দর একটা বাগান রেডি হচ্ছে। তো পুরো বাগানে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকেন। আলহামদুলিল্লাহ দর্শক, এটা হচ্ছে কলম্বো লেবু গাছের কলবের চারা। দেখেন ছোট্ট কলবের গাছে কিন্তু ফুল চলে আসছে, লেবু হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এরকম অনেক ছোট ছোট গাছেই লেবু হয়ে যায় কলবের গাছ যদি হয়ে থাকে। দেখেন গাছের গোড়ায় কিন্তু ফুল চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ এই বাগানটা হচ্ছে আপনার দক্ষিণ সাদারচর গ্রামে অবস্থিত। তো এখানে আগে একটা কলম্বো বাগান ছিল, তো ওইটা অনেক বয়স হয়ে গেছে, তারপরে কেটে আবার নতুন করে লাগানো হয়েছে। আর এই কলম্বো লেবুর কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এবং দেশের বাহিরে অনেক চাহিদা রয়েছে এই লেবুগুলাই। দেখেন গাছের গোড়ায় কিন্তু আপনার ফুল চলে আসছে, এখান থেকে ফলন হওয়া শুরু হয়ে যাবে। তো নিচে অনেক আগাছা, এগুলো পরিষ্কার করা হবে কিছুদিনের ভিতরে। তো মোটামুটি অনেক বড় একটা কলম্বো লেবুর বাগান, বাগানটা আস্তে আস্তে পজিশনে চলে আসতেছে। তো প্রায় গাছের গ্রোথই কিন্তু অনেক ভালো, যেহেতু সামনে এখন বর্ষাকাল চলে আসতেছে, সবসময় পানি পাবে এবং গাছের গ্রোথ অনেক ভালো থাকবে। তো এখানে আগে একটা বাগান ছিল, তো ওইটা কেটে তারপর আবার করা হয়েছে। তো আপনারাও যারা অনেকে আছেন যে লেবু বাগান করতে চান, আপনারা করতে পারেন। লেবু বাগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটাতে সবসময় শ্রম দেওয়া লাগে না। একটু পাতলা পাতলা করে যদি লাগাইতে পারেন, আর আপনার সিজনের বাহিরে যদি ফলন আনাতে পারেন, তাহলে এখানে ভালো একটা অর্থ পাওয়া যায়। তো এই জন্য এই বাগানগুলো করা, যারা সবসময় আহ, জমিতে শ্রম দিতে পারে না, পাশাপাশি অন্য কিছু করে, তাদের জন্য এই লেবু বাগানগুলো অনেক ভালো। দেখেন গাছে কিন্তু অনেক ফুল চলে আসছে, লেবু হওয়া শুরু হয়ে গেছে, প্রায় গাছেই একই অবস্থা। তো পুরো বাগানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকেন, দেখেন। লেবু কিন্তু অনেক চাহিদা এখন বাংলাদেশে। তো দেখা যাচ্ছে সিজনের সময় একটু চাহিদা কম থাকে, কিন্তু যদি সঠিক জাতের লেবু হয় তাহলে কিন্তু সব সময় এটার চাহিদা থেকেই থাকে। তো এটা হচ্ছে বিখ্যাত কলম্বো লেবু। এই যে দেখেন গাছে কলম্বো লেবু কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এই যে কিন্তু গাছের গোড়ায় কিন্তু ফলন। তো আপনারা চাইলে এই বাগানগুলো করতে পারেন। আর এই কলম্বো চারাগুলো কিন্তু আপনার নরসিংদী শিবপুরে প্রচুর পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর বাগানি আছে যারা এই কলম্বো লেবুর বাগান করে থাকেন। আর এই চারাগুলো আপনারা নিতে পারবেন। নরসিংদী শিবপুরে অনেক সুন্দর সুন্দর নার্সারি আছে, ওই নার্সারিগুলোর মাঝে এই লেবুর চারাগুলো অনেক পাওয়া যায়। তো আপনারা চাইলে ওই নার্সারিগুলোতে যোগাযোগ করে নিতে পারেন। তো এই যে দেখেন, আবার দেখাচ্ছি, এই গাছেও দেখেন ছোট্ট একটা গাছ, কিন্তু এই যে গাছের গোড়ায় কিন্তু আপনি লেবু দেখছেন, গাছের গোড়ায় লেবু হয়েছে। এইটাই হচ্ছে এই কলম্বো, হাইব্রিড জাতের কলম্বো এবং আগাম লেবু হওয়ার বাগান। এটা 12 মাসি কলম্বো লেবু বাগান। এখানে 12 মাসি এই লেবুটা হয়ে থাকে। তো লেবু বাগান করতে হলে অবশ্যই আপনাকে 12 মাসি যে লেবুগুলো আছে, এলা যেই জাতেরই করেন, যার এলাকায় যেটার চাহিদা আছে ওইটা করতে পারেন। যেমন আমি করছি সিডলেস, আমারটা সিডলেস 12 মাসি। তার এটা হচ্ছে কলম্বো 12 মাসি। তো এই জন্য কলম্বো 12 মাসি লাগালে দেখা গেছে আনসিজনে যখন লেবু হবে, ওই আনসিজনের লেবুতেই আপনি ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। এই জন্য আপনারা চাইলে এই আনসিজনের 12 মাসি কলম্বো লেবুর বাগান করতে পারেন। তো বাগানটা আর কিছুদিন পরে আরও চমৎকার হয়ে যাবে, গাছে গাছে ফল ফুলে ভরপুর থাকবে ইনশাল্লাহ। দেখেন এই যে গাছে কি সুন্দর ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই যে থোকায় থোকায় কিন্তু গাছে গাছে ফুল দেখছেন, অনেক সুন্দর একটা বাগান। তো আমার জমির পাশে, তো অনেক ভাল লাগছে। তো এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা কারা বাগান করতে চান, বাগানের প্রতি আকৃষ্ট আছে, তারা অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাগানীদের জন্য দোয়া করবেন, যেন তারা সঠিকভাবে বাগান পরিচর্যা করতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।